সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের খুব প্রবীণ একজন চলচ্চিত্র অভিনেতা, খলনায়ক, যিনি মনে প্রাণে চলচ্চিত্রকে ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই কিন্তু এখনও পর্যন্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তিনি দাপটের সাথে কাজ করে যাচ্ছেন। খুব গুণী অভিনেতা, খলনায়ক আমির সিরাজি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঈদে আমাদের বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে শাকিব খানের তুফান মুক্তি পেয়েছে, নিশ্চয়ই জানেন। বড় তো আপনি কাজ করেছিলেন সেই উত্তরপ্রদেশ গিয়ে, তুফানে যে ঝড় হয়ে যাচ্ছে, কি বলার আছে? কিচ্ছু বলার নাই। পাবলিক যাকে ভালো লাগবে সেটাই দেখবে। আমিও শুনেছি, আমার বাসা থেকে ছেলেমেয়েরা সিনেমা দেখতে গিয়েছিল, তারা বলল এসে যে সিনেমা তো তুফান সাংঘাতিক ভালো ছবি। কোন দিকে তাদের ভালো লেগেছে তা তো আর আমি জানি না, তবে সবার মুখেই শুনি তুফান তুফান। তবে আমার কথা হলো, ছবি যেটা ভালো হবে সেটাই পাবলিকে ভালো বলবে। পাবলিক 200-300 টাকার টিকিট কেটে যায় হলে, তারা কি মিথ্যা কথা বলবে? আমার তো মনে হয় না। তবে বাংলাদেশের জন্য সাকিব ইজ দ্য ওয়ান। সাকিবের ছবি চলবেই, চলেই। দেখলাম তো 3-4টা ঈদে সাকিব থাকলেই ছবি হিট, সুপার হিট, বাম্পার হিট, বক্স হিট, যেটাই বলেন না কেন। ওর কপালটাই ভালো, এটা হলো ভাগ্যদোষ, ভাগ্যদোষ। সাকিবকে তো, সাকিব যখন নতুন ছবিতে আসে তখন থেকে এই পর্যন্ত আমি তোকে দেখে আসছি, ওর ব্যবহারটা ভালো। ভিতরে কি তা জানি না, তবে ব্যবহারটা ভালো, অ্যাক্টিং করে ভালো, তারপরে নাচে ভালো, সুদর্শন। এই জন্য সবাই পছন্দ করে। এই ঝড় হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিতে অনেকে বলছে যে এমন ছবি আর হয় নাই কখনো। না, এটা বলা যাবে না, এমন ছবি হয় নাই এটা বলা যাবে না। এর চেয়ে ভালো ভালো ছবি হয়েছে, কিন্তু ওই যে সময়ে কথা বলে, সময় উপযোগী একটা ছবি হয়তো আমি দেখি নাই, সময় উপযোগী হয়তো ছেলেদের মেয়েদের ভালো লেগেছে, সেই জন্য বলছে যে এরকম ছবি আর হয় নাই, এই আর কি। সাকিবের ছবি লাগাইলেই চলে, এটা কারণ হলো সাকিব একটা সুদর্শন ছেলে, অ্যাক্টিং জানে, ফাইট জানে, তারপরে বেশ অনেক দিন হলো তো তিনি, হ্যাঁ প্রায় 25 বছর। ওর ফ্লপ ছবি খুব কম আছে। ও হিরো হিসাবে, সাইড হিরো হিসাবে 2-1টা ফ্লপ আছে ছবি, কিন্তু হিরো হিসাবে ফ্লপ ছবি খুব কম আছে, এটা আমার ধারণা। আর আমি তো ওর সাথে অনেক ছবি অভিনয় করেছি, অনেক অনেক ছবি আমি দেখেছি। ওর অ্যাক্টিং, ও যখন সেটে আসে তখন অ্যাক্টিং নিয়েই ও চিন্তা করে, অন্য কোনো চিন্তা করে না। অ্যাক্টিং অ্যাক্টিং কীভাবে ভালো করা যায়, এই সাকিবের জায়গায় কেউ আসতে পারবে মনে হয় এই সময়ে? এটা বলা খুব মুশকিল। আল্লাহ কখন কাকে কীভাবে কোত্থেকে পাঠিয়ে দেয় কোনো বলার নাই, আসতেও পারে। দেখা গেল কালকে একটা ছবি সুপার হিট, বাম্পার হিট, সবাই ওর পেছনে ছুটছে। সিনেমার কথা বলা যাবে না, বলা যাবে না, কেউ বলতে পারবে না যে সাকিবের পরে অমুক আসতেছে, বলার নাই। আমরা কি বলতে পারছিলাম যে এই মান্না তো সুপার হিট, বাম্পার হিট ছিল, তারপরে সাকিব খান দেশ মাতাবে? আমরা কেউ কল্পনা করতে পারিনি। দেখা গেল এই সাকিবেই বাংলাদেশ চলচ্চিত্রের হাল ধরেছে। এখন 2-4 সিনেমা হলে যায়, এই সাকিবের কারণেই যায়। হ্যাঁ, সাকিবের জন্যই যায়। সাকিবের ছবি তো হাউসফুল হচ্ছে, 2-4টা শো হয়তো হাউসফুল হয় না, প্রায়টি। আর যেখানেই যান এই এলাকায় কি ছবির নাম, তুফান ছাড়া কোনো হলে কোনো হলেই অন্য কোনো ছবি চলে না। আমার বাসার আশেপাশে যে হলগুলি আছে সব তুফান, খালি তুফান তুফান। কারণ পাবলিকে দেখে, ওকে ভালো পায়। ছবিও হয়তো ভালো, নাইলে দেখবে কেন? এই আর না, টাকা খরচ করছে অনেক, টাকা উঠেও যাবে তার, হয়তো বা সেটার হিসাব তারা বলতে পারবে।
সব কোন হলে না জানি 11 লক্ষ টাকা দিয়ে নিচ্ছে ছবি, আরে বাহ, 15 লক্ষ টাকা দেও নিচ্ছে ছবি, এ কি আশ্চর্য ব্যাপার। 15 লাখ। হ্যাঁ, 15 লাখ টাকা দেও নিচ্ছে ছবি। তারপরে এই যে জয়দেবপুর একটা সিনেমা হল ঝুমুর নাকি নাম, ঝুমুরে তো নিতেই পারলো না টাকার, মানে 11 লক্ষ টাকা পর্যন্ত বলছে, দেয় নেই। তারপরে ওই এক প্রিন্ট, ওই যে যদুপুর আর 2টা সিনেমা হল আছে, ওরা নাকি 15 লক্ষ টাকা দিয়ে নিচ্ছে। শোনা কথা, আমি তো আর অফিসে যাইনি। এই সুপারটা আপনার দেরি হলো না দেখতে? দেখতে আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য, নাহলে তো আমি দেখতাম ছবিটা, দেখবো একটু সুস্থ হইলে দেখবো। হ্যাঁ হ্যাঁ দেখবো। ফ্যামিলি আপনার যারা দেখেছে কি বলবো? বললো তো সুপারহিট ছবি, বাম্পার, ছেলে মেয়েরা দেখছে ভালো বলে। ওনাদের কাছে ভালো লাগছে? হ্যাঁ ভালো ভালো আইসা আমার কা, আপা তুমি এই ছবিটা দেখো না কেন, এত সুন্দর ছবি। এই এই যে এটার পেছনে আসলে কারণটা কি? সাকিবের এত জোয়ার এখনো পর্যন্ত 25 বছর হয়ে গেছে। এই যে আল্লাহ প্রদত্ত, এটা হলো ভাগ্যদোষ, এটা কেউ দিতে পারবে না, নিতেও পারবে না। এটাকে ভাগ্যদোষ বলে আর আল্লাহ প্রদত্ত বলে, আল্লাহর আশীর্বাদ আছে ওর উপর। হ্যাঁ, নাহলে কেউ বিট করতে পারে না কেন তাকে। আর সে সাথে কোনো হিরো থাকে না, একাই মাতিয়ে যাচ্ছে, যা করছে তাই ভাল লাগছে, যা করছে পাবলিকের তাই ভাল লাগছে। এই আল্লাহ জানে, এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহর আশীর্বাদ আছে ওর উপর। মানে যেই হলে যায় সেই হলে সাকিবের। হ্যাঁ হ্যাঁ, তুফান জায়গায় হলেই যান, দর্শক নেগেটিভ বলেন না। তারপরে দেখেন এত বদনাম সাকিবের, এই বিয়া করে অমুক করে তমুক করে, কিন্তু দর্শক তার কাছ থেকে মুখ ফিরায় নেয় না। বিয়ে করে করুক, তার ক্ষমতা আছে, করবে, আরও করুক, 11টা পর্যন্ত করতে পারবে, কিন্তু দর্শক মুখ ফিরায় নেয় না। দর্শক তো ওই বিয়ের দিকে চিন্তা নাই, ও সিনেমায় কি করে ওইটা দেখে। সাকিব ইজ দ্য বেস্ট, সবাই বলছে। আমি যদি একা বলি যে সাকিব তোর অভিনেতাই না, তো মানুষ আমাকে মারবে, রাস্তায় মারবে। সাকিবের উপর আল্লাহর একটা মেহেরবানি আছে, এই আর কিছু। বলুক, যার যার কথা বলতে পারে, আমি তো বলতে পারি। আরে কি, হ্যাঁ, এইটা বলা মুশকিল, কখন কে ডাউন হবে। দেখেন আমাদের ওয়াসিম ভাই, এই বাংলাদেশে যতগুলি প্রডিউসার আছে তার ভিতরে 80% প্রডিউসারকে বড় লোক বানাইছে আপনার এই ওয়াসিম ভাইয়ের ছবি দিয়া। সওদাগর বলেন, তারপরে এইগুলি, হ্যাঁ, অঞ্জু আর হলো ওয়াসিম, ছবি দিলেই বাম্পার, কোটি কোটি টাকা। কি বলবেন এটা? আমি তো কি বলবো, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। অভিনয়ের ব্যাপারে ওয়াসিম ভাইকে আমি নাম্বার 1 অভিনেতা বলার ইচ্ছা হয় না, বলিও না। উনি হয়তো অভিনয়ে একটু কাঁচা ছিলেন, কিন্তু ওইটা হলো, এইগুলি হইল আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে মেহেরবানি করবে সেই সুপারস্টার হবে, কারো কিছু করার নেই। হ্যাঁ, সে অলরেডি সুপারস্টার। আপনার দরদ আসুক না, দেখেন না কি হয়। দরদ ছবিটা আসুক, যদি আসে, এই দেশে যদি মুক্তি দেয়, দেখবেন কি হয়। দরদ হ্যাঁ, সাংঘাতিক সুন্দর গল্পের ছবি, আনপ্যারালাল। এই গল্পের ছবি বাংলাদেশে হয়েছে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, দরদ দেখেন, দরদ। আমি সত্য বললাম না মিথ্যা বললাম? অনেক 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 কথা বলছি, অনেক। সে আমাকে বাপের মতো শ্রদ্ধা করে, বাপের মতো। এমনি ব্যবহার ভালো, অন্যদিকে খারাপ থাকতে পারে, আমার যা ওইগুলি আলোচনা করা তো আমার দরকার নেই। কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে মানুষের সাথে ব্যবহারটা হাসি দেওয়ার কথা বলে। হ্যাঁ আঙ্কেল কেমন আছেন, এই জিনিসটা আছে ওর। আমি মুখ গোমরা করে ওকে দেখতে দেখি নাই কখন। ওর একটা গুণ আছে,
পাবলিককে আকর্ষণ করার মতো কিছু আছে, কিছু আল্লাহ তার ভিতর দিছে। আর না হয় এমন হবে কেন? কোনো ছবি পাত্তা পায় না, যে ছবি মুক্তি দেয় সেই ছবি বাম্পার, প্রযোজক লাল হয়ে যায়। শুনছি এখন সে নাকি 1,20,00,000 টাকা নেই, দরদেও তো 1,10,00,000 টাকা নেই, এরকম নিচ্ছে। এখন নাকি 1,20,00,000 টাকা নেই। তা আমাদের দেশে তো 1,20,00,000 টাকা হইলে ছবি হয়। এখন উনি নেয়, নিতে পারে, পাবলিকে প্রযোজকরা দেয়, আর পাবলিক হলে হুমড়ি খেয়ে পড়ে সাকিব থাকলেই। পোস্টারে সাকিবের ছবি থাকলেই হয়েছে বাস। আর সাকিবের ফ্যান অনেক বেশি সারা দেশে, কলকাতা থেকেও চামচামি করে সাকিবের। এটা দেখছেন আপনি? কি গৌরী না গৌরী কি নাম জানি। তো আল্লাহ দেওয়া, আল্লাহ দিচ্ছে, তাকে দোয়া করি আরও সে দীর্ঘদিন বেঁচে থাক, আর দীর্ঘদিন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখুক, বাঁচিয়ে রাখুক। আসুক, আরও আসুক, ফেরু না এমন জোয়ার আমি আসার পরে আমার নজরে পড়েনি। তবে সুপারস্টার তো ছিলই, রাজ্জাক সাহেব ছিল সুপারস্টার। এরকম জোয়ার আমি দেখিনি এখানে, সবার মুখে মুখে সাকিব খান, এরকম আমার মনে পড়ে না, মনে পড়ে না। এক মান্না, জসিম ভাই, মান্না, তাদেরকে বলা যায়। না না না, সেম না, কিছু ঘাটতি আছে, কিছু ঘাটতি আছে, অল্প ঘাটতি। হ্যাঁ, সাকিব ইজ দ্য বেস্ট আমার মনে হয়। কার কি মনে হয় জানি না, তবে তার শত্রু কিন্তু আছে অনেক অনেক ইন্ডাস্ট্রিতে, বাইরে নাই, পাবলিকলি নাই, কিন্তু আমার মনে হয়, আমার কেন জানি মনে হয় ওর শত্রু আছে। কারণ ওই যে নেগেটিভ কথাবার্তা বলে অনেকে, এই জন্য ভাল লাগে না। কেন রে ভাই, সে করে খাচ্ছে, খাক না, আমার কি? আমি আর একটা সাকিব বাজা দেই, চেষ্টা করি। আমাদের ভিতরে এই দ্বিধা দ্বন্দ্বে আমাদের ইন্ডাস্ট্রিটা যাওয়ার পথে, এখন শেষই তো। আমার 800-900 ছবি আমার রিলিজ হয়েছে, আমার হাতে ছবি নাই, 2-1টা ছবি, এর কোনো মানে হয়? আমি কি অভিনয় জানি না? আমি কি মানুষ খারাপ? আমাকে নেবে না কেন? নেবে না তারা জানে। আমি কি বেয়াদব? তাও তো না। কেউ কেউ বলতে পারবে আমি সেটা যে বেয়াদবি করছি। আমি ইন্ডাস্ট্রিতে সবার কাছে টাকা পাবো, 1 টাকা হইলেও, কিন্তু আমার কাছে এই শুধু ইন্ডাস্ট্রি কেন, সারা বাংলাদেশে 1 টাকা পাবে না কেউ, ইনশাল্লাহ। কি করবো, এখন বয়স হয়েছে, এখন বাসায় বসে আল্লাহ বিল্লাহ করি। সাকিবের জায়গায় আসতে হলে কি সম্ভব, এবং এক যুগ পার হয়ে যাচ্ছে অনেক নায়কের, সাকিবের জায়গায় আসতে পারছে। কারণ এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আমার দ্বারা একথা বলা সম্ভব নয়, উনি একমাত্র পারে। সাকিব ভালো ভালো অভিনেতা তো, হিরো তো আছে, কিন্তু তারা এরকম সুযোগ পাচ্ছে না, এরকম প্রডিউসার পাচ্ছে না। সাকিব খান একটা প্রডিউসার পাইছে, আদনান সাহেব, দ্য গ্রেট বিগ প্রডিউসার। কতদিন থাকবে উনি জানি না। হ্যাঁ, আদনান সাহেব বিগ প্রডিউসার, যোগান দেওয়ার জন্য একদম ফার্স্ট ক্লাস, যা লাগে এটা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। কালকেও চলে আসতে পারে যদি আল্লাহ ইচ্ছা করে। এছাড়া কেউ যদি বলতে পারে সাকিবের পরে অমুক, আমি সেদিন থেকে ফিল্ম লাইন ছেড়ে দেব, বলার সম্ভাবনাই নাই, বলতে পারবেই না। কিন্তু সাকিবের চেয়ে ভালো ভালো অভিনেতারা আছে, কিন্তু হিরোরা আছে, কিন্তু তাদেরকে পাবলিকে খায় না, এই লোক, বুঝছেন? তবে আল্লাহ যেদিন দেবে সেদিন সাকিব এমনি সরে যাবে, একটা উসিলা দিয়া।
সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তার পাশে কোনো নায়ক নাই। এটা ঠিক, তার কিছু কার্পণ্যতাও আছে। সে কাউকে নিয়ে, তার একটা গ্রুপ আছে, গ্রুপ ছাড়া কাউকে নিয়ে যে ছবি করে না, ভালো পায় না হয়তো। আর তো সেকেন্ড হিরো থাকেই না, সে একাই, বলে আমি আছি আর কি লাগবে।